নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবারও আমি একটি লোগো ডিজাইন নিয়ে এসেছি। তো দেখুন, আমি এখানে একটি ছোট্ট একটা লোগো ডিজাইন করেছি, সেটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে দেখুন, এটা স্টার্স নামে আমি একটা লোগো ডিজাইন করেছি। তো এটা শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো আপনারা এর থেকেও সুন্দর ভালো অনেক কালারফুল লোগো তৈরি করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো এটা কিভাবে আমি তৈরি করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখি এই লোগোটি তৈরি করে। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ডকুমেন্টটাকে নিয়ে আমরা এটাকে ল্যান্ডস্কেপ করব। এখান থেকে আমরা ন্যারেশন করে নেব একটু, যেন আমাদের লেখাতে পারবেন। তো বন্ধুরা, এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা দেখুন, এইখানে আমাদের নতুন ভার্সনে ওই লেখাটা নেই, তাই এটাকে আমাদের পুরোনো ভার্সনে সেভ করে নিতে হবে আগে। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভসে যাব। সেভেজ থেকে আমরা আমাদের পিসি যেখানে ইচ্ছে সেভ করে নেব। তো লোগো ঠিক নামে দিলাম। এইখানে আমাদের যে সেটআপটা এখানে আছে ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা এটাকে ওয়ার্ড 97/2003 টেমপ্লেট এই নামে সেভ করব। তো এই ফরম্যাটটা সেভ করে দেওয়ার পর আমরা সেভ দিই। তো দেখুন, এখন আমাদের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই লেখাটা আমরা পেলাম। তো এই ফন্টটা নতুন ভার্সনে নেই, পুরনো ভার্সনে আছে, তাই এখান থেকে আমরা এই ফন্টটা নিব। তো এখান থেকে নিয়ে আমাদের যে লেখাটা সেটা লিখব এস। তো দেখুন, আমি এটা লেখা ওকে দেব। তো ওকে দেওয়ার পরে এখান থেকে আবারও আমি ওয়াপ টেক্সটে তাকে ফ্রন্ট করে নেব। তো এখানে এটাকে আমি সেভ করে বড় করে নিলাম। তো বড় করার পরে এখন দেখুন, এখানে আমি এটাকে একটা ইফেক্ট দিতে যাচ্ছি। তো ইফেক্টটা আমি এখান থেকে এই ইফেক্টটা দেব। এই ইফেক্টটা দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ইচ্ছে করলে এখনই কালার করে নিতে পারি, অথবা কালার পরেও করতে পারবো। তো কালার করতে গেলে এই দেখুন সেভ থেকে আপনি কি কালার করবেন, তো এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার, টেক্সচার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে গার্ডিয়ান দেব, আপনাদেরকে যে আগে লোগোটির ডিজাইনটা দেখাইছি সেটা। তো এখান থেকে আমি প্রেসেন্ট এটা দেব, এটা দিয়ে ওকে করব। দেখুন, আমার সেই থিমটা চলে এসেছে। তো এখান থেকে আমি আরেকটি শেপ নিয়ে স্টার শেপটা নেব। তো স্টার শেপটা নেওয়ার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে এই স্টার। তো এটা থেকে আমি এখানে এই স্টারটাকে আবার আমি এখান থেকে বসাবো। তো এটাকে বসানোর জন্য চেষ্টা করতে হবে যেন এ লেখাটা যেন ঢেকে যায়। তো বন্ধুরা, আমার এটা শেপটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে একটা ইফেক্ট দেব, যে ইফেক্টটা আমাদের ছিল। তো এখানে আমি এই ইফেক্টটা ব্যবহার করলাম। তো এটাকেও আমি একই গার্ডিয়ান ইউজ করতে যাচ্ছি। গার্ডিয়ান, মোর গার্ডিয়ান, প্রেজেন্ট, ওকে। তো দেখুন, এখানে আমার মোটামুটি এটি শেপটা চলে আসছে। জাস্ট হয়তো একটু বেশি ঢেকে গেছে। তো আমি এখন এটা দুইটাকে মিলে গ্রুপ করে দেব। এখান থেকে গ্রুপ করার পরে গ্রুপ। তো দেখুন, দুইটাই এখন যদি আমি নড়াচড়া করাই তাহলে দুইটা একসাথে নড়বে। তো এখন যে ইফেক্টটা ব্যবহার করব সেটা দেওয়ার জন্য, এটাতে করার জন্য আমাদেরকে আরেকটি ফর্মুলা বাস্তবায়ন করতে হবে। সেটা হচ্ছে এটাকে নতুন ভার্সনে সেভ করে নিতে হবে। তো আমরা এখান থেকে আবারও ফাইলে যাব, ফাইল থেকে সেভেজ থেকে আমাদের জায়গা মতো আমরা এখান থেকে সেভ করে 3 ছিল, এখন 4 করে দেব। তো দেখুন, এখানে টেমপ্লেট থেকে আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্টের নামে সেভ করব। তো আবার সেভে দিলাম। দেখুন, এটা আমার বাস্তবায়ন হয়ে গেছে। তো এটা করার জন্য আমাদেরকে আমরা ঠিকভাবে করতে গেলে আমাদের আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার পরে এখান থেকে আবার আমরা সঠিকভাবে বসাই দিতে পারবো। তো বন্ধুরা, দেখুন, এটা আমার মোটামুটি হয়ে গেছে।
এখন যেটা আমি করতে চাচ্ছি সেটা একটি এখানে মার্ক করব। তো আমাদেরকে প্রথমে এই ডকুমেন্টটাকে দুইটাকে মিলে গ্রুপ করে নেওয়াটাই বেটার। এখান থেকে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে দেখুন গ্রুপ হয়ে গেছে। তো এখন আমরা যে লিঙ্কটা পড়াতে চাচ্ছি সেই লিঙ্কটা আমরা এখানে বসাবো। তো এটা করার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে সেভ থেকে এই দেখুন। তো এখান থেকে আমি জাস্ট এই পরিমাণটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি ছোটো করে নেব। এই পরিমাণ আমি রাখলাম। তো এটাকে আমি একটু জাস্ট আমাকে আরও এটা নিচে নামিয়ে নিতে হবে এবং আমি এটা জায়গা মতো বসানোর চেষ্টা করতেছি। জাস্ট একটু সামান্য ম্যাপ করে বসে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এটা আমি জাস্ট পরিমাপ করে একটা বসে নিয়েছি। তো এখন আমি এটাকে ইফেক্টের মাধ্যমে ঘোরাবো। দেখুন এখান থেকে শেপে যেতে হবে, শেপ থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে এগুলোকে ঘুরিয়ে নিতে পারবো। তো আমার মনে হয় এই অ্যাঙ্গেলটাই ব্যবহার করা বেটার হবে। তো দেখুন এখানে আমি এই অ্যাঙ্গেলটা এভাবে বসিয়ে নিলাম। তো এটাকে আমি একটি কপি করব। কপি করার জন্য এখানে হোমে যাব, হোম থেকে কপি, কপি থেকে পেস্ট। তো দেখুন এখানে আমি এটা পেস্ট করলাম। এখন এটাকে আমি রোটেট করে ঘুরে নেব। এখানে ফরম্যাটে যাব, ফরম্যাট করে ভার্টিক্যাল রোটেট। তো এখন আমি এখানে এটাকে ধরে আমি এখানে রাখবো। তো এখন আমি এটাকে জাস্ট ধরার আমার সুবিধা হলো। তো এখন এটা আমার সরাসরি ভালোভাবে বসলো কিনা সেটা দেখার জন্য অবশ্যই আমাকে কাছ থেকে একটু নিতে হবে। আমার মনে হয় বসে গেছে। তো এখন পেছনেরটাকে আমাকে ব্যাক করে দিতে হবে। এখানে ব্যাক করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাক টু, এই যে দেখুন সেন্ড টু বিহাইন্ড টেক্সট, আমরা এখানে টেক্সট। তো এখান থেকে আমরা ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার জন্য আমরা ফরম্যাট সেভে যাব, ফরম্যাট থেকে এখান থেকে আমরা কালারিং করে দেব। কালার করার জন্য আমরা এখান থেকে গার্ডিয়ান দেব। গার্ডিয়ানে এখান থেকে দেখুন যে কোনো কালার আপনারা করতে পারেন, সেটা লাইনে হতে পারে রেডিয়ান্স অথবা পাথ। এখান থেকে আপনারা যে কোনো, আমি লাইনার করে দিচ্ছি। লাইনারটাকে এখান থেকে এইটাও কালার অথবা এই কালার হতে পারে। এখন আমরা এটাকেও একই অবস্থায় দেব। এই ফিলটাকেও ফর্মুলা বাস্তবায়ন, আমরা এখান থেকে টেক্সটে যাই, ফিল কালারটাকে গার্ডিয়ান করে দেবো। গার্ডিয়ানতে একই অনুপাতে আছে। তো আমরা দেখুন এখান থেকে সিলেক্ট করা। তো বন্ধুরা এটাকে আমি আরেকটু জাস্ট, আমার মনে হয় যে ম্যাচটা হয় নাই, তো আমি এখান থেকে বসিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা যদি কালার, যদি আপনাদের এটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা আরও বিভিন্ন কালার নিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে এখানে গার্ডিয়ান থেকে এখানে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। দেখুন এখানে আমি লাল করে দেওয়া আছে, এটাকে আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, অথবা এখানে আপনারা অন্য কালারও সিলেক্ট করে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে। এমন ধরনের আপনারা বিভিন্নভাবেই তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে মোটামুটি আমি সেটটা তৈরি করেছি। এখন এটা প্লাস এটা দুটাকে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করার জন্য অবশ্যই ফরম্যাট থেকে গ্রুপে যাবেন। এটাকে গ্রুপ করার জন্য আমি কেন গ্রুপ করলাম, যে এটাকে দুটাকে যেহেতু সরানোর জন্য আমাকে অবশ্যই সরাতে গেলে অবশ্যই আমাকে এখন আবারও আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে আমি পেছনে যে লেয়ারটা আছে সেটাকে আমি অবশ্যই সিলেক্ট করে আবারও ব্যাক টু। তো দেখুন আমার দুইটাই মোটামুটি ব্যাক হয়ে গেছে এবং সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আমি মোটামুটি এখানে যে ডিজাইনটা করা সেটা করছি। এখন লেখাটা অ্যাড করব।
তো লেখাটা অ্যাড করার জন্য অবশ্যই আবার আমাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে ফন্ট। তো এখান থেকে আমি লেখাটা এখান থেকে নিয়ে আসবো। তো এখান থেকে আমি এটা আমি যে কোনো ধরনের ইয়ে দিতে পারি, স্টার্স লোগো এই নামে এটা আমি দিলাম। তো এটা আমি জাস্ট একটু বড় করে নিলাম। তো বড় করার জন্য এটা আমি এখন একটু বড় করে নেব। তো এটা আমি এখন যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারি এখান থেকে ইচ্ছা করলে। এখানে এটা দিলাম এবং এই ফিল কালারটাকে জাস্ট এমন ধরনের করে দিলাম। তো এখন এটাকে আমি আরেকটু জাস্ট সাইজ অনুযায়ী বড় করে নেব আমার এটা। তো এটা করার জন্য অবশ্যই আমাকে আবার লোগো লেখাটাকে একটু জাস্ট বড় করে নিতে হবে। তো দেখুন এখানে আমি সাইজ মতো বসাবো। তো এটাকে আমি একটা ইফেক্ট দিতে পারি, আবার ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে সেভ থার্ড। জাস্ট কী ধরনের আমি ইফেক্ট দেবো সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি এই ইফেক্টটা দিলাম। তো দেখুন এখানে আমি মোটামুটি একটা সাজিয়ে নিয়েছি। তো এটাকে জায়গা মতো জাস্ট আপনারা বসানোর জন্য অবশ্যই প্রয়োজনীয় জায়গায় বসানো যাবে। তো বন্ধুরা দেখুন আমি মোটামুটি একটা আপনাদের যে ডিজাইনটা আগে দেখাইছিলাম সেই ডিজাইনের মতোই প্রায় তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখানে এক কালার দিয়েছিলাম, তার ওখানে আমি দ্বিতীয় কালার দিয়েছি। এটা আপনারা ইচ্ছে মতো করতে পারেন। তো বন্ধুরা এমন ধরনের আর যদি পেছনের ব্যাকগ্রাউন্ডটাতে যদি আপনারা কালার করতে চান তাহলে অবশ্যই আপনারা এই যে এখানে দেখুন ডিজাইন থেকে আপনারা পেজ কালার, এখান থেকে পেজ কালার আপনার বিভিন্ন কালার সেট করে নিতে পারেন। তো আপনারা যদি চান এখান থেকে আরও কী ধরনের কালার আপনাদের চয়েস সেই কালারটা চয়েস করে নেওয়া। আমি জাস্ট এই হালকা কালারটা চয়েস করলাম। তো বন্ধুরা এটা এখন আমি যদি ইমেজ হিসেবে সেভ করতে চান বা চাই তো সেখানে অবশ্যই আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভেজ থেকে আমি এখানে আমার দেখানো রাস্তায় আমি ডেস্কটপ থেকে এখানে স্টার্স লোগো নামে সেভ দেব। তো এখানে দেখুন পিডিএফ নামে সেভ করতে হবে। তো পিডিএফ থেকে আমি এখানে সেভে ক্লিক করলাম। তো দেখুন আমার এখানে পিডিএফ সেভ হয়ে গেল। তো বন্ধুরা এখন আমি এই পিডিএফটাকে আমি বিভিন্ন জায়গা থেকে কনভার্ট করে, বিশেষ করে যেমন অনলাইনে আমার ভিডিও আছে আপনাদেরকে কীভাবে অনলাইন থেকে আপনারা পিডিএফ তো ইমেজ করতে পারবেন, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আসতে পারেন যে এটাকে আপনারা ইমেজ করে নেবেন। তো ইমেজ করে আপনারা এটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে লোগো ডিজাইন করা যায় এমএস ওয়ার্ডের মাধ্যমে। থ্যাংক ইউ।